তো এরকম ভাবে প্রথমবার ব্লগ বানাচ্ছি, যদি কিছু বলতে ভুল হয় তোমরা সব মেনে নিও। তো আমরা আজকের এসছি মিলেনিয়াম সায়েন্স পার্কে, যেটা আছে অশোকনগরে। তো ক্যামেরাম্যান তুমি দেখাও একটু নামটা সবাইকে। এখানে দেখানোর মতন অনেক কিছু আছে, কিন্তু আমি যতটা পারবো তোমাদেরকে আজকের ব্লগটাতে দেখাবো। আর ব্লগটাতে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এখানে বাচ্চাদের জন্য সব থেকে বেটার জিনিস করা আছে, মানে বাচ্চারা এখানে এলে প্রচুর আনন্দ করতে পারবে। যেটা দেখলাম এই জায়গাটাতে, দেখো না কত কিছু করা যায়, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বাচ্চারা এখানে কত আনন্দ করছে, দেখো এখানে বাচ্চাদের জন্য প্রচুর জায়গা আছে। পিছনে আমার দাদা, ওটা ও বাচ্চা, ও কিন্তু এখনো বাচ্চাই আছে। এখানে লেখা আছে ফুল গাছে কেউ হাত দেবে না, বাট আমরা ইউটিউবার তো আমাদের জন্য পারমিশন আছে, আমরা হাত দিতে পারবো। দাদা একটা ইনফরমেশন দেবে তার তোমাদেরকে, থেকে বড় কথা হচ্ছে ফুল জিনিসটা গাছেতে মানায়, হাতেতে নয়। ব্যাস। এটা কিন্তু আমাদের জন্য না, এখানে উঠলে মার পড়বে, তবু তোমাদের জন্য আমি উঠবো এর ওপরে। যদি মারে টারে তবু তোমার জন্য মার খেয়ে নেবা। তো অনেকক্ষণ হয়ে গেছে এসছি এখানে, এবার আমরা যাচ্ছি 3D শো দেখতে। তো 3D শো রুমের কাছে চলে এসছে, এখন 3D শো দেখতে ঢুকবো আমরা ভেতরে। তো আমাদের এখান থেকে সানগ্লাস প্রোভাইড করা হয়েছে 3D শো দেখার জন্য, ঠিক আছে। আর আমরা শো দেখতে ঢুকে গেছি, এবার শোটা চালু হবে। ক্যামেরা অ্যালাউ নেই এখানে, তাই আমি দেখাতে পারছি না তোমাদেরকে। তো আমাদের 3D শো দেখলাম, শেষ হয়ে গেল। তো আমরা এখন হন্টেড হাউসে ঢুকছি, দেখি ভেতরে কি আছে। এই হন্টেড হাউস দাদাই। তো গাইস ভিতরে গিয়ে দেখা যাক। ভিতরে মনে হয় ক্যামেরা এলাও নেই, তাই না? ভিতরে ক্যামেরা এলাও নেই, আমরা দেখে তোমাদেরকে রিভিউটা দেবো কেমন আছে। ও ভাই, হন্টেড হাউসে ঢুকে আমরা কি করেছি এর কাছ থেকে শোনো। দাদা দাদা বলবে আমি হন্টেড হাউসে ঢুকে কি করলাম। গাইস ওটা ভয়ঙ্কর, আমরা অ্যাকচুয়ালি আমাদের কল্পনার বাইরে ছিল, ঠিক আছে। তো ও এতটা ভীতু আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এতটা ভীতু লাইফে ফার্স্ট টাইম। ও ফার্স্ট ঢুকছে আমার হাত ধরে পিছনে, হঠাৎ মানে এমন একটা মানে থ্রিম করা আছে, এমন ভাবে আসছে সে, ও তো চিৎকার করছে বাচ্চাদের মতো। লাস্টে এখানে যে অ্যাকচুয়ালি ওনার আছে, তিনি আমাদেরকে টেনে বার করলো, এতটা ভয়ঙ্কর ছিল জিনিসটা। তো আমরা তো অনেক কিছু দেখলাম, এবার লাস্ট একটা জিনিসই বাকি আছে, ভুলভুলাইয়াটা দেখবো। অ্যাকচুয়ালি এটা আমার রিকোয়েস্টে। তো সাগরদা ফার্স্ট বলছিল যে যে এগুলো দেখার কিছু নেই, এমন কিছু ব্যাপার। ও ভুলভুলাইয়াটা ও দেখেছে, বাট আমার জন্য ফার্স্ট টাইম। ঠিক আমি আছে, ওকে রিকোয়েস্ট করেছি, তো একবার চলো ওটা গিয়েও দেখে নি। চলো। দাদা দেখেনি, আমি এর আগেও একবার দেখেছিলাম সায়েন্স সিটিতে। হ্যাঁ। দাদা দেখেনি, তাই দাদাকে ওটা দেখাতে নিয়ে যাবো এখন। ঠিক আছে চলো, তো দেখা যাক ওটারও রিভিউ কেমন হয়, আমি তোমাকে দেবো, জানাবো। তোমাদেরকে সাগরদা review। কি করে আমি সেটা দেখো। ঠিক আছে গাইস, আমরা এখন আছি একটা গোলক ধাঁধা ভুলভুলাইয়া। হ্যাঁ। তো গাইস 10 মিনিট হয়ে গেছে, আমরা একই জায়গার ভেতর ঘুরে ঠিক খুঁজে পাচ্ছি না, আর বেরোতেও পারছি না আমরা এখান দিয়ে। ভুলভুলাইয়া দিয়ে বেরিয়ে গেছি, আর ভুলভুলাইয়া রিভিউ আর কি দেবো। তো শীতকালে ঘাম হচ্ছে, এত ঘুরেছি ওখানে, বেরোতেই পারছিলাম না। আধা ঘন্টার ওপর ঘুরছিলাম ভিতরটাতে। তারপরে যে ভুলভুলাইয়া অনার আছে, ও আমাদেরকে বের করলো। তো দাদা কিছু বলো। বলার বলতে, সত্যি কথা বলতে এখানে এসে এতটা এক্সপেক্ট করিনি যে এতটা মজা পাবো এখানে। তো মজা, সত্যি কথা অনেকটাই মজা এখানে। তোমরা যদি আসো, কেউ যদি স্ট্রেস নিয়ে আসো, যদি চিন্তা থাকে মাথার মধ্যে, তো এখানে আসো, 100% তোমার চিন্তা রিকভার হয়ে যাবে। তো আমরা যেতে যেতে দেখলাম যে একটা দুটো সেম্বল করা আছে পরীর, ঠিক আছে। ওপারে একটা আছে, ওপারে একটা আছে, দেখিয়ে দাও ঘুরিয়ে। তো এপারে একটা এই একটা আর এপারে একটা আছে। তো এই যে পরীর যে স্ট্যাচুটা দেখছো, হ্যাঁ। মানুষের ক্রিয়েটিভিটি দেখো। একটা পরীর ডানা আছে, তার উপরে একটা রুমাল শুকোতে দিয়েছে, বুঝতে পারছো? এটা কিন্তু আমরাই করতে পারি। হ্যাঁ। এটা মানুষই এই কাজটা করতে পারবে। ক্রিয়েটিভিটি দেখো মানুষের। মানে কত বুদ্ধি থাকলে তবে এই লেভেলের কাজগুলো করা যায়। তো ছোট দোলাগুলো চড়ে আমাদের ঠিক পোষালো না, তাই এখন এই বড় দোলাগুলোতে এসেছি। দেখতে পাচ্ছি এগুলো অনেক বড় বড় দোলা, আর দোলা বড়, কিন্তু আমরা মানুষগুলো অনেক ছোট। আমরা শুধু লম্বায় বেড়ে গেছি, বুদ্ধি আমাদের সব এখনো বাচ্চাদের মতন। নাহলে 30 টাকা খরচা করে কেউ পার্কে এসে দোলা চড়ে না। তো এখানে মোটামুটি যা দেখার ছিল, চড়ার ছিল, সবই চড়েছি। শুধু ওই পেছনে যে রিপুটাকে দেখতে পাচ্ছি, ওটাই চড়তে পারছি না টাকার জন্য। টাকা তো আমরা বেশি নিয়ে আসিনি, আর যদি এখন ওটা চড়ি তাহলে আমরা বাড়ি যেতে পারবো না। বাইকে তেলও নেই, তেলও মারতে হবে আমাদের। তো গাইস, দাদা একটু দূরে কার সাথে এত বকবক করছে আমি কিছু বুঝতে পারছি না। তো তোমাদেরকে দেখাচ্ছি, ওটা কে তোমরা চিনতে পারো নাকি দেখো। আমরা তাহলে আসি, মাঝে মাঝে এসে দেখে যাবো, ঠিক আছে। পার্কের ভেতর খিদে পেলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ পাশে বড় বড় রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন দুটো পিৎজা অর্ডার করেছি, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে ঘুরছিলাম। তো তো এখন পিৎজাটা খাবো।
পার্কের মধ্যে এসে আজ অনেক কিছু দেখলাম, সত্যি খুব ভালো লাগলো পার্কের মধ্যে এসে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমি মিনি ব্লগ বানাই, কিন্তু আজ এই প্রথমবার এরকম একটা বড় ব্লগ বানালাম। জানি অনেক কিছু ভুল টুল হয়েছে, কিন্তু কি করবো, ভুল হয়ে গেছে। ভুল জিনিসটাই দেখো, তোমরা কমেন্টে বলো যে কোনখানে ভুল হয়েছে, আমি সেটা ঠিক করার চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। তো গাইস ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এসেছিলাম সকাল 10টায়, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে এখন। আর আমরা এখন বেরিয়ে যাব, ঠিক আছে? এখন পার্ক বন্ধও হয়ে যাবে আর কিছুক্ষণ পরে, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই, দেখা হচ্ছে এরকমই কোনো একটা ব্লগের সাথে।